إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা মুমিনের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন, সত্যিকারের মুমিন তারাই ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, যখন তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলা কেঁপে উঠবে। সত্যিকারের মুমিন তারা যাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হলে, যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে তাদের অন্তর ভয়ে কম্পিত হবে। আল্লাহর নাম নেওয়া হলো। এখন দেখেন, প্রত্যেক সপ্তাহ ইমাম সাহেব আল্লাহর নাম নেয়, আল্লাহ তাআলার গুণগান গায়, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ভয় দেখায়, কিন্তু কতদিন আমাদের অন্তর কেঁপে উঠেছে? আমি তো আপনি তো ভালোই মুমিন দাবি করি, কিন্তু আমার আর আপনার ঈমানের কি অবস্থা? কতদিন আল্লাহর নাম বলার পরে আমি গুনাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে আমি গুনাহকে ছেড়ে দিয়েছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালীন অবস্থায় একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্য ভ্রমণ করে দেখার জন্য রাত্রিবেলা বের হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেলাফত থাকাকালীন অবস্থায়, আমার খেলাফত থাকাকালীন অবস্থায়, আমার রাজত্ব থাকাকালীন অবস্থায় যদি আমার রাষ্ট্রের মধ্যে একটা কুকুরও না খেয়ে থাকে, তাহলে আমি ওমর ভয় করি যে কুকুরের জন্য আমি আল্লাহর কাছে কি জবাব দিব। আমার ক্ষমতা থাকা অবস্থায় যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। এজন্য ওমর বললেন, আমি ভয় পাই। আর আমাদের সমাজে যারা ক্ষমতায় যায়, রাষ্ট্রপ্রধান হয়, তারা তো এই ভয় তো দূরের কথা, বরঞ্চ রাষ্ট্রের যে হক মানুষের জন্য আসে সেগুলো তারা চুরি করে খায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা চোরকে সমর্থন করি, আমরা ওমরের মতো ব্যক্তি, ওসমানের মতো ব্যক্তি, আলীর মতো ব্যক্তিকে আমরা সমর্থন করি না, এই জন্য যে আমাদের ভাগ্য যত সব বড় বড় চোর আর বাটপার মিলে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আল্লাহকে ভয় পাই, আমরা তাদেরকে সমর্থন করি না। এজন্য আমাদের রাস্তাগুলোর অবস্থা বেহাল হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন রাস্তা করে 1 বছর না যাইতে রাস্তার অবস্থা বেহাল, শেষ। আমাদের কপালে, মুসলিমের কপালে দুঃখ লেগে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রিবেলা বের হলেন। বলতেছিলাম যে ঘটনা, গভীর রাত্রে ওমর একটা ঘরের কাছে গেলেন, গিয়ে শুনতেছে মা আর মেয়ে কথা বলতেছে। মা মেয়েকে বলতেছে, মেয়ে, আমরা তো দরিদ্র মানুষ, গরিব মানুষ, আমাদের জীবিকা উপার্জন করতে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। মেয়ে, তুমি একটা কাজ করো, আমাদের গাভীর যে দুধগুলা হয় ওই দুধগুলার মধ্যে তুমি একটু পানি মিশ্রিত করে দিবা, যেন একটু বেশি দুধ বিক্রি করতে পারি, আর আমাদের সমাজ, আমাদের পরিবারটা যেন সুন্দর মতো চলে। মেয়ে মাকে ডাক দিয়ে বলল, মা, এটা ওমরের যুগ। ওমর বলছেন দুধের মধ্যে পানি মিশ্রিত না করার জন্য। ওমর বলছে উম্মতের সাথে যেন ধোঁকাবাজি না করা হয়। ওমরের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছেন। মা, আমি এটা কিভাবে করি, আমার দ্বারা এটা সম্ভব নয়।
মা মেয়েকে ডাক দিয়ে বলল, মেয়ে, এই গভীর রাতে উমর আসবে কোত্থেকে? উমর তো নাই এখানে, আর উমর তো দেখবে না যে তুমি দুধের মধ্যে পানি মিশ্রিত করতেছ। উমর কিন্তু ঘরের পাশে দাঁড়িয়ে সব শুনতেছে মা আর মেয়ের কথা। মেয়ে মাকে কি জবাব দিল? মেয়ে মাকে ডাক দিয়ে বলল, মা, যদিও এখানে উমর নাই, কিন্তু উমরের রব একজন আছে, আল্লাহ। উমর যদিও দেখে না, কিন্তু উমর রব আল্লাহ দেখে। দেখেন, উমরের বচ্চাইতে মেয়ের বুকের মধ্যে আল্লাহ তাআলার বেশি ভয়। এই জন্য বান্দা রাত্রিবেলাও ঘুমানোর সময় এটা ভাবতে হবে, যদি আমার ঘরের মধ্যে কেউ নাই, আমি গুনাহ করতেছি, না 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 কেউ নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহ একজন আছে, তিনি সব সময় আমাকে আপনাকে দেখে। আল্লাহ সব সময় আমাকে আপনাকে পর্যবেক্ষণ করতেছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে, বান্দারে তুমি এটা ভাবিও না আমি আল্লাহ ঘুমাই বা আমি আল্লাহ ঝিমাই। আমি আল্লাহ ঘুমাইও না, ঝিমাইও না, সর্বদা আমি আল্লাহ তোমাকে দেখি। ও বান্দা, তুমি জানো না আমি রব কেন ঘুমাই না, আমি রব কেন ঝিমাই না? কারণ আমি এটা ভাবি, যে বান্দা দিন ভরে গুনাহ করছে, আমার নাফরমানি করছে, রাত্রে কখন যেন সে ঘুম থেকে উঠে আমি রবকে আল্লাহ বলে ডাক দেয়। সবাই চিৎকার দিয়ে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন। আওয়াজ নেই, বলেন না আল্লাহ। আর জোরে ডাক দেন আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন, আমি ঘুমাই না, কারণ আমার বান্দা কখন আমাকে ডাক দেয়। আমি ঘুমাই না, আমি ঝিমাইও না, কারণ আমার বান্দা রাত্রিবেলা গুনাহ করছে, হয়তোবা দিনের বেলা আমার কাছে ক্ষমা চাইতে পারে। এই জন্য আমি আল্লাহ দিনের বেলাও ঘুমাই না। সুতরাং বান্দার জন্য আল্লাহর দরজা রাত্রিও খোলা, দিনও খোলা। অনুরূপভাবে বান্দাও গুনাহ করতে ভয় পাওয়া দরকার, কারণ দিনে যেমনিভাবে রব আমাকে দেখে, রাত্রিবেলাও আমার রব, আমার আল্লাহ আমাকে দেখতেছে। তো মেয়ে আর মায়ের এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা চলে গেলেন, আর কোনো কিছু বলেন নাই। সকালবেলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে ওই বাড়িতে আসলেন। আসার পরে ডাক দিলেন, ওই ঘরের মধ্যে কে আছো, বের হও। মেয়ে আর মেয়ের মা ঘর থেকে বের হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গতকাল রাত্রে যে তুমি আর তোমার মেয়ে যে কথা বলছ, আমি ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে থেকে সব তোমাদের কথা শুনছি। মেয়ের মা খুব ভয় পাইল। কি বলে, রাত্রে তো আমরা দুধে পানি মিশানোর কথা বললাম, তাহলে বুঝি শুনে ফেলল। বলল, যে মেয়ে ওমরের চাইতে ওমরের রব আল্লাহকে বেশি ভয় পায়, শুনো শোনো, ওই মেয়ের জন্য আমি সুখবর নিয়ে এসেছি। বাচ্চার ছেলের সাথে ওই মেয়ের বিবাহ দেওয়ার জন্য আমি এসেছি। আমি ওমর এখানে আসছি এই জন্য, কারণ যে মেয়ে উমরের চাইতে উমরের আল্লাহকে বেশি ভয় পাই, আমি চাই এমন মেয়ে উমরের বাড়ির পুত্রবধূ হয়ে যাক। এজন্য আমি আসছি। দেখছেন, আমরা কি যার যত টাকা পয়সা, আমরা তত টাকা পয়সাওয়ালা মেয়ে খুঁজি। কথা বলেন ঠিক কিনা? আর মেয়ের গার্ডিয়ানরা যদি একটু টাকা পয়সা থাকে, সে চিন্তা করে আমার মেয়েকে আর বড় লোক জায়গায় বিবাহ দিতে হবে। দেখে ছেলের কত টাকা আছে, কিন্তু ছেলের তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা তার দিলের ভিতরে, এটা দেখে না। কথা বলেন ঠিক কিনা? যদি এটা দেখতো, তাহলে বাংলাদেশের মধ্যে 90% জিনা কমে যেত। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া দেখে না। আর আমরাও বিবাহের সময় খুঁজি মেয়ের বাপের কত টাকা আছে। যার যত বেশি টাকা আছে তাকে তত বেশি ভালো মনে করি, যার যত সৌন্দর্য আছে তাকে তত বেশি ভালো মনে করি, যার অন্তরে আল্লাহর কতটুকু ভয় আছে আমরা এটা বিবেচনা করি না।
এজন্য তাকওয়াবান খুঁজবেন, তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি। দেখেন উমর কেমন মেয়েকে বাছাই করলেন, যার দিলে কি আছে? আল্লাহর ভয় আছে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে কেমন আল্লাহর ভয়। আরেকটা উদাহরণ দিই। একদিন রাত্রিবেলা উমর রাদিয়াল্লাহু তাআলা বের হলেন। রাত্রিবেলা বের হওয়ার পরে তিনি যখন রাজ্য পর্যবেক্ষণ করতেছেন, দেখতেছেন মা আর সন্তানগুলা চারপাশে বসে আছে। মা রান্না করতেছে রাখি দিয়ে চুলার মধ্যে, কিন্তু ছোট ছোট বাচ্চারা খুবই ক্ষুধার কারণে কান্না করতেছে আর বলতেছে, মা, ও মা, তুমি আর কতক্ষণ রান্না করবা? তুমি আমাদেরকে খানা দাও, আমরা ক্ষুধার কারণে আর সহ্য করতে পারতেছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতেছে, একটু আড়ালে ছিলেন। কি করতেছে এরা? বাচ্চাগুলা ক্ষুধার কারণে কান্না করতেছে আর মা শুধু রান্নাই করতেছে, সন্তানকে খাবার দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাণ্ডগুলা দেখতেছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার পর দেখলেন মা শুধু আগুনে দিচ্ছে চুলার মধ্যে, আর ডাকনা উল্টাচ্ছে না, রান্না হওয়ার পর সন্তানকে খাবার দিচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মহিলা, তোমার কি হয়েছে? তুমি এত নিষ্ঠুর কেন? তোমার সন্তান না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কান্না করতেছে, আর তুমি শুধু রান্নাই করতেছ, অথচ নিজের সন্তানগুলাকে খাবার দিচ্ছ না। মহিলা ওমরকে ডাক দিয়ে বললেন, আপনি কে? তবে আমি চিনি না, তবে এই বিষয়ে আমি চাই আপনি আমার সাথে কোনো কথা না বলুন। এটা আমার সাথে আর ওমরের সাথে আর রবের ফয়সালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কি কয়? বাচ্চা ওমরের সাথে, তার সাথে রবের সাথে ফয়সালা। সে যে ওমর তারা কিন্তু চিনত না। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, বাচ্চাকে, প্রধানমন্ত্রীকে সব জায়গায় চিনে, ঠিক কিনা? কিন্তু তখন তো এরকম সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে নাই, সে যে নিজেই খলিফা এটা চিনে নাই। বলতেছে, এটা আমার আর ওমরের বিষয়, এই বিষয়ে আমি চাই তুমি কোনো কথা না বলো। কিয়ামতের দিন এটা আমি আল্লাহর সামনে ওমরের ব্যাপারে নালিশ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভয় পেলেন আর জিজ্ঞাসা করলেন, ও মহিলা, কেন তোমার ওমরের প্রতি এত ক্ষোভ, এত রাগ? দেখেন এই চুলার মধ্যে যে রান্না হতেছে, আসলে এখানে কোনো রান্না নাই। চুলার মধ্যে, ড্যাগের মধ্যে শুধু কেবল পানি, আর আমি আগুন দিয়ে সন্তানগুলাকে সান্ত্বনা দিচ্ছি যে আমি খানা তৈরি করতেছি, তোমরা অপেক্ষা করো। আর আমার সন্তানগুলা প্রত্যেক দিন ক্ষুধার কারণে কান্না করতে থাকে, আর তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমি চুলার মধ্যে আগুন দিই আর আমার সন্তানগুলাকে সান্ত্বনা দিই। এক পর্যায়ে যখন সন্তানগুলা ঘুমিয়ে পড়ে, আমি আগুনকে নিভাইয়া আমি নিজেও ঘুমিয়ে পড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে খুব ভয় ঢুকে গেল। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, এটাই সত্যি। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বলে সোজা চলে গেলেন রাষ্ট্রের কোষাগারে। দেখলেন গিয়ে কি খাবার আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গম, আটা, ময়দা যা ছিল সব কিছুকে বস্তা ভরে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম ছিল, কৃতদাস ছিল। সে বলল, ও বাদশা, আপনি কোথায় যাচ্ছেন? এই বস্তা কাঁধে নিয়ে, বস্তাটা আমাকে দেন, এই বস্তাটা আমি কাঁধে করে আপনাকে আগে দিয়ে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 না, তুমি কেন আগে দিবা বস্তাকে? তুমি কেন নিবা? তুমি তো আমি ওমরের কবরে তো তুমি যাইবা না। রবের সামনে যখন আমি ওমর দাঁড়াবো, তখন তুমি আমি ওমরের জবাব তুমি দিবা না। কেমন আল্লাহকে বল, সুবহানাল্লাহ। আওয়াজটা একটু কম হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তায় করে যখন খাবারগুলো নিলেন, নেওয়ার পরে ওই মহিলাকে দেওয়ার পরে বললেন, তুমি ওমরের প্রতি কষ্ট রাখিও না, কারণ ওমর জানে না এতদিন যে তুমি ক্ষুধার্ত। যদি জানতো ওমর আরো আগে খাবার নিয়ে তোমার বাড়িতে আসতো। তাহলে দেখেন আল্লাহ কেমন ভয় অন্তরের মধ্যে ছিল।
তাহলে মুমিনের এক নম্বর পরিচয় কি? ইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে তাদের অন্তর ভয়ে কম্পিত হবে। যেমনিভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরেও, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহর কথা স্মরণ করে দেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর ভয়ে কম্পিত হয়ে গেছে। 2 নম্বর মুমিনের গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ তাআলা বলেন মুমিনরা এইরূপ হয় যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত পাঠ করা হয়, আল্লাহ তাআলার নিদর্শনগুলো পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি পায়। ইমাম সাহেব দৈনিক 5 বার নামাজ পড়েন, নামাজের মধ্যে তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিন্তু আমাদের ঈমান বাড়ে না, মসজিদ থেকে যাওয়ার পরেও আবার সুদ খায়, এমন আসেনি সমাজে। তাহলে ঈমান কি বাড়ছে? কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের তাফসীর শুনে, কোরআনের আয়াত শুনে তার জবানে দিয়ে কথা বাড়ে না, জিমা, অর্থাৎ কোরআনের আয়াতের পাওয়ার, ঈমানের পাওয়ার তার দিলের মধ্যে বাড়ে না। এজন্য রব বলেন মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার আয়াত পাঠ করা হবে মুমিনের হৃদয়ের মধ্যে ঈমান বাড়বে, ঈমান বাড়তে থাকে। ঈমান কিন্তু বাড়ে কমে, ঈমান কি বাড়ে কমে। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা আপনার সাথে থাকি তখন আমাদের ঈমান বেড়ে যায়, আবার যখন আপনার কাছ থেকে একটু দূরে চলে যায় আমাদের ঈমানগুলো আবার কমে যায়। এই জন্য ঈমান বাড়ে কমে। ঈমান বাড়ানোর জন্য আলেম, কোরআন হাফেজ এদের সাথে তাল্লুক রাখবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন, খোদার কসম আপনার ঈমান আল্লাহ বাড়িয়ে দিবেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনের 3 নম্বর গুণ কি? আল্লাহ তাআলা বলেন وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন সর্বদা আল্লাহর উপর ভরসা করবে। কার উপর ভরসা করবে? মুমিন দুঃখে সুখে ভরসা করবে কার উপরে? আরো জোর বলেন, দুঃখে সুখে কার উপর ভরসা করবে? মুমিন বিপদে থাকুক, মুসিবতে থাকুক, মুমিনের শেষ ঠিকানা হলো রব। মুমিন তার রবের উপর ভরসা করবে। তাহলে মুমিনের 3য় গুণ কি? আল্লাহর উপরে ভরসা করা। সকালবেলা ক্ষুধার্ত পাখি বের হয়, হাদিসের বর্ণনা, আল্লাহর উপর সে ভরসা করে বের হয়। তার কোনো চাকরি নাই, তার কোনো চাকরি বাকরি কিছুই নাই, তার কোনো ব্যবসা বাণিজ্য নাই। ভোরবেলা সকাল যখন পাখি বের হয় সে আল্লাহর উপর এটা ভরসা করে বের হয় যে আমি বের হওয়ার পরে আল্লাহ আমাকে রিজিক দিবেন এবং আমার সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিবে। সকালে বের হওয়ার সময় সে এই নিয়ত করে বের হয় যে আমার আল্লাহ আমাকে রিজিক দিবে। পাখির কি কোনো ব্যবসা বাণিজ্য আছে? 2-4টা দোকান আছে, তো তাকে খাওয়ায় কে? আরো জোরে বলেন, তাকে খাওয়ায় কে? মানুষ কি মানুষের খাওয়াইতে পারে? খাওয়ায় কে? আমাদেরকে খাওয়াচ্ছে কে? নাকি আমি চাকরি করে বিদায় আমি খাইতে পারতেছি? আমার আপনার মতে অনেকে আছে চাকরিজীবী কিন্তু খাইতে পারে না, ডায়াবেটিস, ডাক্তারে নিষেধ করছে, ঠিক কিনা? এজন্য
টাকা থাকলে খাইতে পারে না, চাকরি করলেও খাইতে পারে না। আমরা ইমাম সাহেব না, বেতন কয় টাকা, চাকরি কয় টাকার করি, কিন্তু আল্লাহকে আমাদেরকে না খাওয়ায়। আল্লাহ উপর থেকে রিজিকের পয়সালা করে। তাহলে মুমিনের 3 নম্বর কি গুণ কি? মুমিন আল্লাহর উপর কি করবে? সর্বদা ভরসা করবে। সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 4র্থ গুণ এবং 5ম নম্বর গুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, মুমিনের 4 নম্বর গুণ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করে। বলেন সুবহানাল্লাহ। মুমিন নামাজের জন্য কাজ করে, নিজে আল্লাহকে সিজদা দেয়, নামাজ পাঠ করে, নামাজ পড়ে এবং অন্যকে নামাজের জন্য আদেশ করে। আল্লাহ বলেন মুমিন তারা যারা নামাজ নিজে পড়ে এবং অন্যকে পড়ার জন্য আদেশ করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হলো আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছেন তারা সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ তাদেরকে যে রিজিক দান করছে সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে আল্লাহ যে রিজিক দিছে সেই রিজিক থেকে মুমিন নিজে খায় এবং কি অপরকে দান করে। এটা হলো মুমিনের 5 নম্বর গুণ। তাহলে 1 নম্বর গুণ কি বলছি? যখন মুমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তরগুলো ভয়ে কেঁপে ওঠে। নাম্বার 2, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন আয়াত পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিনের হৃদয়ে ঈমান বেড়ে যায়। নাম্বার 3, মুমিন সর্বদা কার উপর ভরসা করে? নাম্বার 4, মুমিন নামাজ প্রতিষ্ঠা করে, নিজেও নামাজ পড়ে, অন্যকেও নামাজের জন্য আদেশ দেয়। নাম্বার 5, মুমিনকে আল্লাহ যে রিজিক দান করেছে মুমিন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে এই 5টা হলো মুমিনের গুণ, বৈশিষ্ট্য। এখন আল্লাহ কি বলে এটা বলে শেষ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যাদের ভিতরে এই গুণগুলা থাকবেন আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছি এরাই হলো সত্যিকারের মুমিন। এখন সত্যিকারের মুমিনের জন্য কি পুরস্কার এটা বলে শেষ করে দেব সংক্ষেপে, নাকি শোনা দরকার আছে নি? যদি মুমিন হতে পারেন তাহলে আল্লাহ কি পুরস্কার দিবে এটা বলে আজকের আলোচনা শেষ। আল্লাহ তাআলা সূরা মুমিনুর 4 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন এই মুমিন বান্দারা যদি এই গুণগুলা অর্জন করতে পারে আমি আল্লাহ তাদের মর্যাদাকে বাড়িয়ে দেব। আমি আল্লাহ তাদের মর্যাদাকে বাড়িয়ে দিব। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর আমি আল্লাহ তাদেরকে যা দান করব তাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাদেরকে সম্মানী রিজিক দান করব। আমি আল্লাহ তাদেরকে সম্মানের সাথে রিজিক দান। মুফাসসিরে কেরাম বললেন যে প্রথম যে 3টি বলেছি এই 3টি গুণের কারণে আল্লাহ যে 3টি অন্তরের সাথে সম্পর্ক। 1 নম্বর হলো যখন আল্লাহর নাম নেওয়া হবে তাদের অন্তর কেঁপে ওঠে, আল্লাহর আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়, তারা আল্লাহর উপর ভরসা করবে। এই 3টা গুণ যার ভিতরে পাওয়া যাবে আল্লাহ এই 3টার পরিবর্তে তাদেরকে সুউচ্চ মর্যাদা দান করবে। তারপর সে যদি নামাজ পাঠ করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। 5 নম্বর যে গুণ সেটা হলো সে যদি আল্লাহ তাআলা তাকে যে রিজিক দিছে সে যদি সেই রিজিক দেয়
সেই রিজিক থেকে দান করে তাহলে আল্লাহ তাকে সম্মানী রিজিক দান করে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা পড়েছেন